আসসালামু আলাইকুম। পলিটেকনিকে যারা আমরা আবেদন করেছি, আমাদের রেজাল্ট প্রকাশ করেছে আজকে সকালের মধ্যেই। আমরা এখন রেজাল্ট বের করব। আর এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমরা পিন কমেন্টে পাবো। আপনারা পিন কমেন্ট চেক করুন। এখানে কি বলতেছে একটু মনোযোগ দিন ভালো করে। এখানে একটা হেডলাইন যাচ্ছে, প্রথম পর্যায়ের সিলেকশন ও আবেদন প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে। আবার হেডলাইনটা চলে আসুক, আমরা একটু সময় অপেক্ষা করি। 2024-25 শিক্ষাবর্ষের সরকারি প্রতিষ্ঠানসমূহের 4 বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা 1/7/2024 হতে 5/7/2024 তারিখের মধ্যেই নির্ধারিত ভর্তি ফি নিশ্চিত প্রদান করতে হবে। অবশ্যই এই তারিখের ভিতরে আমাদেরকে কিন্তু ভর্তি ফিটা নিশ্চিত করতে হবে, নয়তো কিন্তু আমাদের আবার আবেদন করতে হবে, আমরা কিন্তু ভর্তি হতে পাবো না। তো আমরা রেজাল্ট দেখার জন্য ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করব। তারপর আমাদের একটি নতুন পেজে নিয়ে আসবে। আমরা কিছু সময় অপেক্ষা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি রোল নাম্বার আমাদের দিতে হবে বোর্ড, এবং পাশে নিয়ে আসি। তো আমি এখান থেকে রোল নাম্বারটা দিচ্ছি। রোল নাম্বার দেওয়ার পর আমরা বোর্ড সিলেক্ট করব, আমরা যে বোর্ড থেকে পাস করেছি এসএসসি। তারপর এখান থেকে সিকিউরিটি কোডটা বসাই দেব LXXDQ। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা একটিমাত্র প্রোগ্রামে আবেদন করেছিলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এবং রেজাল্ট হচ্ছে ওয়েটিং। আপনাদের যাদের রেজাল্ট চলে আসবে এখানে কিন্তু মর্নিং শিফট অথবা ডে শিফট ঠিক এই লেখাগুলো লেখা থাকবে। আর যারা ওয়েটিংয়ে আছেন, আপনারা যতগুলো পলিটেকনিকের চয়েস দিয়েছেন সেগুলো থেকে কিন্তু রেজাল্ট আসবে, আবার নাও আসতে পারে, কিন্তু সম্ভাবনা আছে আসার। আর আপনাদের যারা ওয়েটিংয়ে আছেন তারা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন না করে ডিপ্লোমা ইন টেক্সটাইলে যদি পড়তে চান আবেদন করতে পারেন, ডিপ্লোমা ইন এগ্রিকালচারে যদি পড়তে চান তাহলে এখানে আবেদন করতে পারেন। তবে ওয়েটিং থাকার মানে আসতেও পারে আবার নাও আসতে পারে। আর যারা শুধুমাত্র একটিমাত্র পলিটেকনিকে আবেদন করেছেন তারা কি করবেন, তাদের আমি আগেও বলেছি শুধুমাত্র একটিমাত্র পলিটেকনিকে আবেদন করার প্রয়োজন নেই। সম্ভব হলে আপনারা আপনাদের স্থানের বাইরে গিয়েও কিন্তু পড়াশোনাটা করতে পারেন যদি আপনাদের ফ্যামিলি চায়। আর যদি ফ্যামিলি না চায়, ফ্যামিলির বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা দেখুন, না আসলে আপনারা প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে যাবেন। তো এখানে যখনই আমরা দেখব যে আমাদের রেজাল্ট এসেছে, তারপর আমরা আবার ওয়েবসাইটে ব্যাক করব। ওকে, ব্যাক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো হোমে চলে এসে আবেদন নিশ্চিত ফি প্রদান পদ্ধতি, এখানে ক্লিক করব। করার পর আমরা কিসে পেমেন্ট করব, পেমেন্ট কোড লাগবে। প্রথমে আমরা পেমেন্ট কোডে ক্লিক করব, করে আমরা পেমেন্ট কোডটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা যে শিফটে নির্বাচিত হয়েছি সেই শিফটের কোডটি নিতে হবে এখান থেকে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম কোড, অ্যাপ্লিকেশন ফর অ্যামাউন্ট, এই কোডগুলো আমাদের দিয়েছিল আমরা যখন প্রথম পর্যায়ে আবেদন করেছি। এখন আমাদেরকে প্রোগ্রাম কোড ফর কনফার্মেশন অ্যান্ড অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটি আমাদের ভর্তি নিশ্চিত ফি 395 টাকা আমাদের ফি প্রদান করতে হবে। আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম শিফটে নির্বাচিত হয়ে থাকি তাহলে এই কোডটি আমরা কপি করব। আর আমরা যদি দ্বিতীয় শিফটে হয়ে থাকি আমরা এই কোডটি কপি করব। অবশ্যই আমাদের বিকাশ, নগদ যে কোনো অ্যাকাউন্টে 400 টাকা রাখতে হবে। তো আমাদের এখান থেকে আমরা যে প্রোগ্রামের জন্য কনফার্মেশন করব সেই প্রোগ্রামটি বাছাই করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বোথ শিফট, 2 শিফটের জন্যই আমরা ভর্তি নিশ্চিত করতে পারবো। ডিপ্লোমা ইন মেরিন, ডিপ্লোমা ইন প্রাইভেট, তারপর ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, তারপর ফিশারিজ, আবার অনেকগুলো এখানে রয়েছে। তো কনফার্মেশন করার জন্য অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি প্রথম শিফট অথবা দ্বিতীয় শিফটে হয়ে থাকেন এখান থেকে সে কোডটি নেবেন। এটা দ্বিতীয় শিফটের কোড আর এটা প্রথম শিফটের কোড। আমি দ্বিতীয় শিফটের কোডটি কপি করলাম।